আমার বাড়ির এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা এতদিন আমি ঘুণাক্ষরেও টের পাইনি। এক বন্ধুর রিকোয়েস্টে আজকে সকালবেলায় যখন এখানে এসে পৌঁছালাম আর তারপরে ঝকঝকের সবুজের ভিড় আর পাখির এত কিচিরমিচিরের মধ্যে মনে হলো একটা সকালকে উপভোগ করার জন্য এর থেকে ভালো জায়গা বুঝি আর হতেই পারে না। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তবে চলুন এখন আপনাদের দেখাবো এই ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ কিভাবে শ্যুট করেছি। আপনারা যারা একা একা ট্রাভেল করেন বা একা একা ব্লগ শ্যুট করেন, আমি তাদের পরামর্শ দেবো আপনারা এরকম একটা ট্রাইপড ইউজ করার চেষ্টা করুন। এই ট্রাইপডটার একটা বিশেষত্ব আছে, এটার আমি গলা ধরে যদি এইভাবে টানি এটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যায়। আর যেহেতু এটা লম্বা হয়ে যায় আমার কিন্তু শ্যুট করতে অনেকটা সুবিধা হয়, কারণ ক্যামেরাটাকে আমি আমার বডি থেকে অনেকটা দূরে রেখে শ্যুট করতে পারি। প্লাস এটার যে বল হেডটা আছে সেটাকে কিন্তু আমি 360 এইভাবে আমি রোটেট করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমি যে কোনো অ্যাঙ্গেলে এটাকে কিন্তু সেট করে আমি আমার শ্যুটটাকে কন্টিনিউ করতে পারবো। আর একটা কথাও কিন্তু মাথায় রাখবেন, যখন আপনারা ফেস ক্যাম শ্যুট করবেন এইভাবে, তখন কিন্তু আপনার ক্যামেরাটা বা আপনার মোবাইলটা আপনার ফেস থেকে যত দূরে যাবে আপনার ফেসটা তত দেখতে সুন্দর লাগবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ওভারঅল যে ইমেজটা সেটাও দেখতে সুন্দর লাগবে। কারণ আপনি যত দূরে পাঠাতে পারবেন এইভাবে আপনার ক্যামেরাটাকে, তত কিন্তু আপনি একসঙ্গে অনেকগুলো এলিমেন্টকে আপনার সিনের মধ্যে অ্যাড করতে পারবেন, তাতে ওভারঅল সিনটা দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। আর সেটা সবটাই সম্ভব হবে এরকম একটা লম্বা গলার ট্রাইপডের জন্য। এবার আপনি যদি সবসময় এরকম একটা ফেস ক্যামে বকবক করতে থাকেন তাহলে কিন্তু আপনার ব্লগটা অনেক বোরিং হয়ে যাবে। তো আপনি চেষ্টা করতে পারেন আপনার ক্যামেরাটাকে আপনার ট্রাইপডের ওপর বসিয়ে ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল ট্রাই করার। যেমন আপনি আপনার ট্রাইপডের ওপর ক্যামেরাটাকে বা আপনার মোবাইলটাকে বসিয়ে আপনি যদি এইভাবে নিচের দিকে রেখে একটা লো অ্যাঙ্গেল শট নেন তাহলে কিন্তু আপনার দৃশ্যগুলো দেখতে অনেক ডিফারেন্ট হবে এবং অনেক সুন্দর হবে। তার সঙ্গে সঙ্গে আপনি ট্রাইপডে আপনার ক্যামেরাটাকে বসিয়ে আপনি যদি এরকম উঁচু জায়গা দেখে ক্যামেরাটাকে এরকম বসিয়ে দিতে পারেন এবং তার সামনে দিয়ে হেঁটে যান, তাহলেও কিন্তু আপনি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল পেয়ে যাবেন। আর একটা সিম্পল জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি আপনার একটা ভিডিওর মধ্যে যত ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল ট্রাই করতে পারবেন তত আপনার ভিডিও দেখতে প্রফেশনাল এবং সুন্দর হয়ে উঠবে। তার জন্য আপনি আরও নতুন কিছু শট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনি এইভাবে সোজা করে আপনার মোবাইলটাকে আপনার ট্রাইপডের ওপর বসিয়ে একটু নিচু হয়ে যদি ধীরে ধীরে হেঁটে আপনি একটা পয়েন্ট অফ ভিউ শট অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু আপনার ভিডিওটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। বা ঠিক এর উল্টোটা করলেও আপনি একটা ছোটোখাটো ড্রোন শটের এফেক্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি আমার মতো এরকম জঙ্গলের কোথাও বেড়াতে যান তাহলে কিন্তু আপনি গাছের ফাঁক দিয়ে আসা এরকম সূর্যের আলোটাকেও সুন্দর করে ক্যাপচার করে একটা লেন্স ফ্ল্যার এফেক্ট তৈরি করার চেষ্টা করতে পারেন। তবে শুধু সুন্দর শট ক্যাপচার করলে হবে না, আপনাকে সুন্দর সাউন্ডও রেকর্ড করতে হবে, তবে গিয়ে আপনার ভিডিওটা পারফেক্টলি দেখতে সুন্দর হবে বা যে দেখবে সে ইন্টারেস্ট নিয়ে আপনার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে এরকম একটা শর্টগান মাইক। কারণ শর্টগান মাইকের একটা বিশেষত্ব আছে, শর্টগান মাইকে দেখবেন এইখানে মাইক থাকে এবং শর্টগান একটা ডিরেকশন থেকে মানে সামনের দিক থেকে আসা সাউন্ডটাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করে, চারিদিকে নয়েজটাকে অনেক কম ক্যাপচার করে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি শর্টগান মাইকের ওপর এরকম একটা উইন্ডশিল্ড ইউজ করতে পারেন, যাতে কি হয় বাইরে শ্যুট করার সময় অনেক সময় হাওয়ার আওয়াজে আমাদের সাউন্ডটাকে অনেক খারাপ করে দেয় বা সাউন্ডটাকে কাট করে দেয়, সেই ব্যাপারটা কাটানোর জন্য এবং নয়েজটাকে আরও সুন্দরভাবে ক্যান্সেল আউট করার জন্য আপনি এই ফারের তৈরি এরকম একটা উইন্ডশিল্ডও আপনার এই মাইকের সঙ্গে ব্যবহার করতে পারেন। আর এই মাইকটা ডাইরেক্টলি আপনার টাইপ সি পোর্টে কানেক্ট হয়ে যাবে এবং এটা থেকে সাউন্ড কতটা ডিফারেন্স হয় সেটা আমরা একটা টেস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। আর এখন আমরা চেক করব যে এই মাইকটা কতটা কাজের। তার জন্য এখন যে প্রথমেই সাউন্ডটা শোনাবো সেই সাউন্ডটা হচ্ছে একদম মোবাইলের নর্মাল মাইকের সাউন্ড। আর তারপর আমি কি করব, এই যে মাইকটা আছে এই মাইকটা এখানে আমি পুট করব শর্টগান মাইকটা, এবং তারপর দেখব এই শর্টগান মাইকটার জন্য সাউন্ডে কতটা পার্থক্য আসে। আর এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটাই শর্টগান মাইকটা থ্রু রেকর্ড হচ্ছে। এবার এই শর্টগান মাইকটার জন্য আমাদের সাউন্ডে কতটা পার্থক্য হলো এটা আপনারা বেটার বুঝতে পারবেন। তো অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাকে লিখে জানাবেন। তো এখানে ট্রাইপড হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে মাইক হয়ে গেল এবং আমাদের কাছে মোবাইল যখন আছে তখন ক্যামেরারও সলিউশন তো হয়েই গেল। কিন্তু একটা প্রবলেম আমরা ম্যাক্সিমাম টাইম শ্যুট করতে গেলে বা ব্লগ করতে গেলে ফেস করি, সেটা হচ্ছে লাইট। আমরা অনেক সময় রেস্টুরেন্টে গেলে দেখি লাইট কম আছে বা ইনডোরে শ্যুট করতে গেলে দেখি লাইট কম আছে। আর এই প্রবলেমটার সলিউশন হতে পারে এরকম একটা রিচার্জেবল লাইট, যে লাইটটা সহজেই এরকমভাবে অন করে নেওয়া যায় এবং যে ট্রাইপডটা আমি ইউজ করছি ওই ট্রাইপডটার মাথায় এইভাবে সুন্দরভাবে
সুন্দরভাবে সেট করে নেওয়া যায়। আর এরকম একটা লাইট যদি আমাদের সঙ্গে থাকে তাহলে ইনডোরে যে কোনো জায়গায় যেখানে লাইট সোর্স কম সেখানেও কিন্তু আমরা একটা বেটার কোয়ালিটি ফুটেজ পেতে পারি। যেমন ইনডোরে শুধু একটা টিউবলাইটের আলোয় যদি আমি এইভাবে শ্যুট করি তাহলে যে টোনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ততটা প্রফেশনাল লাগছে না বা ততটা ভালো লাগছে না। এই জায়গায় আমি যদি ওই রিচার্জেবল লাইটটা ইউজ করি তাহলে কিন্তু আউটপুট অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা একবার আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, আমি লাইটটা এখানে জ্বালার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটা এক্সট্রা লাইট সোর্স পেয়ে গেলাম এবং যে লাইটটা আমার ফেসটাকে কিন্তু অনেকটা পরিষ্কার করে দিচ্ছে, অনেকটা উজ্জ্বল করে দিচ্ছে। তো এরকম একটা প্রফেশনাল আউটপুট আপনারা কিন্তু এই লাইটটা থ্রু পেতে পারেন। তো এই প্রফেশনাল কোয়ালিটির ট্রাইপড, মাইক আর লাইটটা আপনারা একসাথে একটা বক্সের মধ্যে কিনতে পারবেন। আর সেটা হচ্ছে গোডক্সের ব্লগিং কিট। যে ব্লগিং কিটটা আপনারা অ্যামাজনে 6000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে রাখবো। আর বিষয় হচ্ছে, আপনি যদি একজন সত্যি প্রফেশনাল ব্লগার হয়ে উঠতে চান তাহলে অবশ্যই এই কিটটা আপনার কাজে লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে।